একদিন এমন সময় আসবে যখন মানুষ তার সব সম্পদ দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। আজ যারা আল্লাহর কথা শুনে মুখ ফিরিয়ে নেয়, কাল তাদেরকেই জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? আর যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্য খুলে যাবে জান্নাতের দরজা, আর ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম। রামাদান ২১ সূরা জুমার ৩২ থেকে মিম সিজদা ৪৬। মুমিনের জান্নাত আর কাফিরদের জন্য কেবনই জাহান্নাম, আগুন আর আগুন। ৩৯ সূরা জুমার আয়াত ৩২ থেকে ৭৫। আল্লাহ প্রদত্ত সত্যকে প্রত্যাখ্যানকারীরা থাকবে জাহান্নামে, অন্যদিকে মুত্তাকিদের মন্দ কাজ মাফ করে দিয়ে উত্তম কাজের পুরস্কার দেওয়া হবে। কাফিররা মুসলিমদেরকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়, অথচ ক্ষতি ও অনুগ্রহ করার মালিক কেবল আল্লাহ। ঘুমের সময় সাময়িকভাবে এবং মৃত্যুর সময় স্থায়ীভাবে মানুষের রূহ আল্লাহর হুকুমেই কবজ হয়। দেবদেবীদেরকে আল্লাহর নিকট সুপারিশকারী মনে করার শিরকি বিশ্বাসকে খণ্ডন করা হয়। মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করলেও তাদের সামনে আল্লাহর কথা বলা হলে বিরক্ত হয়, আর দেবদেবীদের আলোচনা করলে খুশি হয়। আখিরাতে তারা দুনিয়ার সব সম্পদ মুক্তিপণ দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, অথচ দুনিয়ায় তারা এসব সম্পদের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখায় না। বান্দা যত গুনাহ করুক, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে মানা করা হয়। শাস্তি চলে আসার আগেই আল্লাহ অভিমুখী হতে বলা হয়, যাতে সময় চলে যাবার পর আফসোস না করা লাগে। কিয়ামতের দিন আসমান জমিন আল্লাহর হাতের মুঠিতে থাকা, যেরকম হাত আল্লাহর শানের উপযুক্ত সেরকম হাত, এর কোনো স্বরূপ প্রকৃতি আমাদের পক্ষে জানা অসম্ভব। মাখলুকদের মূর্ছা যাওয়া, আমল নামা পেশ করা ইত্যাদি ঘটনার বর্ণনা দেওয়া হয়। কাফিরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে গিয়ে জিজ্ঞেস করা হবে তাদের কাছে কি কোনো সতর্ককারী নবী আসেনি? তারা বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। মুত্তাকিদেরকে জান্নাতের দিকে নিয়ে ফেরেশতারা সালাম জানাবেন। মুত্তাকিরা আল্লাহর প্রশংসা ঘোষণা করবে। ফেরেশতাগণ আল্লাহর আরশ ঘিরে তার প্রশংসা সহকারে তাসবিহ পড়বেন। ৪০ সূরা মুমিন। সূরা মুমিনের অপর নাম সূরা গাফির, এর শুরুতে কুরআন নাজিরকারী আল্লাহর কতিপয় বৈশিষ্ট্য বলা হয়: মহা ক্ষমতাবান, সর্বজ্ঞ, ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠিন শাস্তিদাতা, সর্বশক্তিমান। কাফিরদের দুনিয়াবি আয়েশি জীবন দেখে বিভ্রান্ত হতে মানা করা হয়। নূহ আলাইহিসসালামের সম্প্রদায় ও তৎপরবর্তী অনেক জাতি নবীকে অস্বীকার করে আযাবে ধৃত হয়। আরশ বহনকারী ও এর আশপাশের নিকটবর্তী ফেরেশতারা মুমিনদের জন্য মাগফিরাতের দোয়া করেন। আখিরাতে কাফিরদেরকে বলা হবে, আজ তাদের নিজেদের উপর যত রাগ হচ্ছে তার চেয়ে বেশি রাগ আল্লাহর হতো যখন তারা দুনিয়ায় তার আয়াত অস্বীকার করত। আজ বাঁচার কোনো পথ নেই। দুনিয়ায়ও আল্লাহই রিজাক দেন, খালেজভাবে তারই আনুগত্য করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ ছাড়া আর কারও রাজত্ব থাকবে না। চোরা চাহনি ও বক্ষে গোপন করা কথারও বিচার হবে। এখন যারা কুফুরি করছে তাদের চেয়ে শক্তি ও কীর্তিতে অগ্রগামী অনেক জাতি কুফুরি করে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যেমন ফিরাউন, হামান, কারুন ও তাদের লস্কর। ফিরাউনের দরবারের এক ব্যক্তি নিজের ঈমান গোপন রেখেছিলেন। মূসা আলাইহিসসালাম ও বানী ইসরায়েলের প্রতি অত্যাচারের হুমকি এবং আল্লাহর দিন নিয়ে ফিরাউনের মশকরা শুনে তিনি কথা বলে ওঠেন। তাওহীদের ব্যাপারে অত্যন্ত মর্মস্পর্শী ভাষণ দেন। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত কাফির গোষ্ঠীগুলোর কথা বলেন। আল্লাহর শাস্তির ভয় দেখান। ফিরাউনের চক্রান্ত থেকে আল্লাহ সে মুমিনকে রক্ষা করেন। বারজাখের জীবনে কাফিরদেরকে তাদের গন্তব্য জাহান্নাম দেখানো হবে। জাহান্নামে কাফির নেতা ও অনুসারীরা পরস্পরকে দোষারোপ করবে। রক্ষী ফেরেশতাদের তারা বলবে, আল্লাহর কাছে দোয়া করে একদিনের আযাব কমিয়ে দিতে। ফেরেশতারা বলবেন, তোমরাই দোয়া করো, কাফিরদের দোয়া তো নিষ্ফলই হয়। দুনিয়া ও আখিরাতে আল্লাহ মুমিনদের সাহায্য করেন। কাফিরদের উৎপীড়নে ভ্রুক্ষেপ না করে ইস্তিগফার, তসবিহ পাঠ করতে বলা হয়। মুশরিকরা এটা বিশ্বাস করত যে আসমান জমিন আল্লাহর সৃষ্টি, অথচ কিয়ামতের দিন তিনি মানুষকে পুনরুত্থিত করবেন, এটা তাদের বিশ্বাস হয় না। এই দ্বিমুখিতাকে খণ্ডন করা হয়।
রাত দিনের আবর্তন, আসমান জমিন সৃষ্টি, রিজিক প্রদান, মানুষের সৃষ্টি, জন্মবৃদ্ধি, জন্মমৃত্যু সবই আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তার ইবাদত খালেজভাবে করতে হবে, মিথ্যা উপাস্যদের মানা যাবে না। কিয়ামতের দিন কাফিরদেরকে শাস্তি দিতে দিতে তাদের উপাস্যগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। শাস্তি থেকে বাঁচতে তারা মিথ্যা কথা বলবে যে কোনো উপাস্যকে তারা ডাকত না। আল্লাহর নিয়ামত গবাদি পশু ও যানবাহনের কথা স্মরণ করানো হয়। পূর্বেকার অধিক শক্তিশালী কাফির জাতিগুলোর পরিণামের কথা স্মরণ করানো হয়। কোনো নবী আল্লাহর অনুমতি ছাড়া কেবল কাফিরদের আবদার রক্ষার্থে মৌজিজা দেখাতেন না। সুস্পষ্ট আযাব দেখার পর অনেকে ঈমান আনে, কিন্তু তখন তা গ্রহণযোগ্য হয় না। সূরা হা-মীম সিজদা, আয়াত ১ থেকে ৪৬। সূরা হা-মীম সিজদা, অপর নাম সূরা ফুস্সিলাতে বলা হয়, কোরআন হল সুসংবাদদাতা ও সতর্ককারী। কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া শুনতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরই মতো মানুষ, শুধু তার কাছে ওহী পাঠানো হয়। এক আল্লাহর ইবাদত করতে, তওবা করতে ও জাকাত দিতে বলা হয়। আল্লাহ কর্তৃক আসমান জমিন ও এতে বিদ্যমান নিয়ম কানুন, তারকারাজি, পাহাড়, রিজিক সৃষ্টির বর্ণনা দেওয়া হয়। আদ ও সামুদ জাতির কথা বলা হয়, যাদের কাছে সর্বপন্থায় নবীগণ দাওয়াত পৌঁছেছেন। তারা ঠাট্টা করত যে ফেরেশতার বদলে মানুষ কেন নবী হল। নিজেদের শক্তিমত্তা নিয়ে গর্ব করত, অথচ তাদের সৃষ্টিকর্তা আল্লাহর অবাধ্য হতো, ফলে তাদের উপর আযাব এসে গেল। কিয়ামতের দিন পাপীদের চামড়া ও অঙ্গপ্রত্যঙ্গ তাদের পাপের ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহর হুকুমে এসব অঙ্গ কথা বলছে দেখে তারা বিস্মিত হয়ে যাবে। আল্লাহর ক্ষমতার ব্যাপারে দুনিয়ার জীবনে ভুল ধারণা পোষণ করত বলেই তো আজ তাদের এ পরিণতি হল। তাদের সহচর শয়তানেরা তাদের এসব কাজে উদ্বুদ্ধ করত। কাফিররা কিয়ামতের দিন সেসব জিন ও মানুষকে খোঁজ করবে যারা তাদেরকে বিপদগামী করেছিল, তাদেরকে পায়ের নিচে দলিত করতে চাইবে। অপরদিকে যারা আল্লাহর ইবাদতে একনিষ্ঠ ছিল তাদের প্রতি ফেরেশতা নাজিল হয়ে অভয় দেয়, দুনিয়া ও আখিরাতের ব্যাপারে সুসংবাদ শোনায়। তার কথাই সবচেয়ে উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং নিজেকে মুসলিমদের অন্তর্ভুক্ত বলে। মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করতে বলা হয়, তাহলে শত্রুও বন্ধু হয়ে যায়। রাত দিন চন্দ্র সূর্য কেবল আল্লাহর নিদর্শন, এদের সেজদা না করে এদের স্রষ্টা আল্লাহকে সেজদা করতে বলা হয়। আরেকটি নিদর্শন হল মৃতভূমিতে বৃষ্টির মাধ্যমে প্রাণ সঞ্চার, এভাবে মৃত মানুষদেরও পুনরুত্থিত করা হবে। কাফিররা দাবি করে আরব নবীর মুখে অনারবি ভাষায় কুরআন নাজিল হলে সেটা একটা মজিজা হতো, তারা তা দেখে ঈমান আনত। আল্লাহ জানিয়ে দেন, এখন যেমন তারা ঈমান না আনার ব্যাপারে অজুহাত দিচ্ছে, তখনও অজুহাত দিত যে অনারবি ওয়াহি তারা বুঝতে পারছে না। যদি আপনি কুরআনের এই সতর্কবার্তা ও সুসংবাদ জানতে চান, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রমাদান কোরআন সিরিজে। কমেন্টে লিখুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ।